প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে আছি, আখিরাতের চিরস্থায়ী জীবনটাকে আমরা ভুলে গেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন। ইশারের নামাজের পর মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী শান্তির ঠিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন আমল সম্পর্কে যা করার মাধ্যমে আমরা জান্নাতের সুসংবাদ লাভ করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী বানানোর কোনো গল্প আপনাদেরকে শোনাইতেছি না, বরং আমি কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এমন আমল, এমন জিকির আপনাদেরকে বলবো। এটি আমাদের জন্য মহান সুযোগ, আমাদের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। হয়তো আমরা অনেকেই এ আমল করি, কিন্তু জানি না কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয় যে সেটি নিয়মিত করলে তিনি আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের উপর রাজি খুশি হবেন, আমাদের দুনিয়া জীবন, আখিরাতের জীবন, সুখময় শান্তিময় জীবন আমাদেরকে দান করবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আর তাই আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 9টি আমল ও জিকিরের ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো আমরা আমল করতে পারি, আমরা ধারণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ ভিডিওর শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তত্ত্ব যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে একে একে এই 9টি আমল ও জিকির আমরা জেনে নেই। প্রিয় ভাই বোনেরা, হযরত সাহাবী সাদ্দাত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই আমলটি করেছেন। এই দোয়াটির নাম দিয়েছিলেন সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ গুনাহ প্রার্থনার দোয়াগুলোর মধ্যে এটা হলো সর্দার বা শ্রেষ্ঠতম। প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে এই সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলা পড়ে, সকালে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে রাতের বেলা অর্থাৎ ইশারের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর দীর্ঘ বিশ্বাসের সাথে পড়ে এবং সকাল হওয়ার আগে যদি সে মৃত্যুবরণ করে, সেও জান্নাতীবাসীদের অন্তর্ভুক্ত হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ছোট আমল, 1 মিনিট সময় লাগে না পড়তে। আমরা যদি ইশারের নামাজের পর, ফজরের নামাজের পর অথবা মাগরিব এবং ফজরের নামাজের পর এই সাইয়্যিদুল ইস্তিগফারটি শুধুমাত্র একবার পড়তে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এর ফজিলত শোনাইছেন। আমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমরা জান্নাতি হব। বলুন না সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। প্রিয় দর্শক শ্রোতা, খেয়াল করুন, এই দোয়ার একজন বান্দা একসাথে 5টি বিষয় স্বীকার করেছে। আল্লাহ তাআলার বড়রিয়ত, নিজের বান্দা হওয়ার পরিচয়, নিজের দুর্বলতা, আল্লাহর নিয়ামত এবং নিজের গুনাহ। এই 5টি স্বীকারোক্তি
একসাথে এই দোয়াটি খুব কম পাওয়া যায়। এ কারণেই এটিকে সরদার বলা হয়েছে। প্রতিদিন সকালে ও রাতে এ দোয়া পড়ার অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ এটি আপনার তাওবাকে আরও গভীর করবে এবং মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমরা জান্নাতে সুসংবাদ লাভ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বর যে আমলটির কথা বলবো, এই আমলের ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অত্যন্ত একজন প্রিয় সাহাবী ছিলেন, তিনি হাদিসটি বর্ণনা করেন। আবু দাউদ এবং তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সেই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা হলো সূরা মুলক। অন্য এক হাদিসে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একজন সাহাবী একটি কবরের উপর দিয়ে তাবু স্থাপন করেছিলেন। তা না জেনে সেটি একটি কবর। পরে দেখা গেল সেই কবরে একজন ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করছেন, শেষ পর্যন্ত পড়তেছেন। ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে তিনি বলেন, এটি রক্ষাকারী, একটি মুক্তিদানকারী, কবরে আযাব থেকে মুক্তি দেয়। এই কারণে অনেক আলেম উলামায়ে কিরাম প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াতের উপর বিশেষ গুরুত্ব দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাতেন, কোনো দিন তেলাওয়াত না করে ঘুমাতেন না। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হলো ইশারের নামাজের পর আমরা সূরা মুলক তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এই ছোট ছোট আমল যদি আমরা করতে পারি, কবরে আযাব থেকে আমাদেরকে এই সূরা মুলক হেফাজত করবে। কাল কিয়ামতের ময়দানে এই সূরা মুলক আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা মুলক ইশারের নামাজের পর তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর আমলটি হলো ঘুমানোর আগে ইশারের নামাজের পর আমরা অনেকেই ঘুমিয়ে যাই। ঘুমানোর আগে এই আমলটি করবেন। আমলটি হাদিস বর্ণনা করেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে বিছানায় যাওয়ার সময় 2 হাতের তালু একত্রিত করতেন, তারপর তাতে ফু দিতেন। কি বলে ফু দিতেন? সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়তেন। এরপর যতটুকু সম্ভব শরীরে হাত বুলিয়ে দিতেন সামনের দিক থেকে। প্রথমে মাথা, তারপর মুখমণ্ডল, তারপর শরীরের সামনের দিকে, এইভাবে 3 বার করতেন নবীজি। বলুন না সুবহানাল্লাহ। নবীজি প্রথমে দোনো হাতের তালু একসঙ্গে করতেন, তারপর সূরা ইখলাস পাঠ করতেন। চলুন একবার আমরা পাঠ করি। মনে রাখবেন, পবিত্র কুরআনুল কারীমের প্রত্যেকটি হরফ পড়া শোনার বিনিময় কমপক্ষে 10টি করে নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দিয়ে থাকেন। আমি সূরা 3টি পাঠ করব, মনোযোগ দিয়ে শুনবেন। অসংখ্য নেকি আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। একটি নেকির কত দাম! কাল কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য মানুষ হাহাকার করবে, এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটাছুটি শুরু করবে। আপনজন প্রিয়জন কেউ তাকে একটি নেকি দিবে না। প্রিয় ভাই বোনেরা, প্রথমে ঘুমানোর আগে আপনি দোনো হাতের তালু একসঙ্গে করবেন, তারপর সূরা ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তারপর সূরা ফালাক পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপর সূরা নাস পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিন নাস
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইভাবে নবীজি পাঠ করতেন। তারপর দোনো হাতের তলায় এইরকম তালুর মধ্যে ফু দিবেন। ফু দিয়ে মুখমণ্ডল থেকে মাথা থেকে যতটুকু সম্ভব মাসেহ করবেন। এর দ্বারা সকল ধরনের ক্ষতি থেকে, কুমন্ত্রণা থেকে, জাদুটুনা থেকে, জেন পরীর আশ্রয় থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই তিনটি চূড়া একত্রে পরে শরীরে ফু দেওয়া মানে হলো বাহ্যিক ও যে ধরনের অনিষ্টা হোক সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে সুরক্ষা চাওয়া। ছোট বাচ্চাদের কাছে যদি ছোট বাচ্চারা কান্না করে তাহলে তাদের শরীরে এইভাবে আমলটি করা সুন্নতি আমল। এটা অবশ্যই আমরা আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার যে আমলটি করব ইশারের নামাজের পর দরুদ শরীফ পাঠ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠাবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর আগে ইশারের নামাজের পর আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম, যে দরুদটি বুখারী শরীফে এসেছে। হযরত ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে তার উপর দরুদ পাঠাতে হবে, আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদটি শিখিয়েছিলেন, যা পরবর্তীতে দরুদে ইব্রাহিম নামে পরিচিত হয়। দিনের শেষে অত্যন্ত 10 বার এই দরুদ শরীফ পাঠ করলে তার প্রতিদান হয় 100 রহমতের সমান। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাতের বেলা আমরা কমপক্ষে 10 বার দরুদ শরীফ পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে আমলগুলো বলার চেষ্টা করতেছি। 5 নম্বরে যে আমলটি করবেন, ঘুমানোর আগে ইশারের নামাজের পর সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। আলেম উলামায়ে কিরাম এই আয়াত 2টি তেলাওয়াত করা ব্যাখ্যা করেছেন। এই যথেষ্ট হওয়ার অর্থ হলো হতে পারে রাতের সকল ইবাদতের বিকল্প হিসেবে যথেষ্ট, অথবা সব ধরনের অনিষ্ট থেকে হেফাজতের জন্য যথেষ্ট। এই 2 আয়াতের মধ্যে ঈমানের ঘোষণা, আনুগত্যের স্বীকার এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা সব কিছু একসাথে রয়েছে। এই 2 আয়াত তেলাওয়াত করলে সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এজন্য অবশ্যই ঘুমানোর আগে সূরাতুল বাকারার আমরা শেষ 2 আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। 6 নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ এই আয়াতে আল্লাহ তাআলা 10টিরও বেশি গুণবলী একসাথে বর্ণিত হয়েছে। তার জীবন্ত হওয়া, তার সব কিছুর ধারক হওয়া, তার অসীম জ্ঞান, তার সার্বভৌমত্ব ইত্যাদি। ইশারের নামাজ শেষে সালাম ফিরিয়ে এই আয়াতুল কুরসি পাঠ করা চমৎকার একটি অভ্যাস হতে পারে, এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি আমরা একবার করে পাঠ করব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা অনুযায়ী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। চলুন একবার আয়াতুল কুরসিটি আমরা শুনে আসি আর কিছু নেকি অর্জন করে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রিয় দর্শক শ্রোতা, এটাই হলো সেই শ্রেষ্ঠ আয়াতটি, আয়াতুল কুরসি। আমরা প্রত্যেকেই মুখস্থ করে আমল করব, দেখেও পাঠ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনি ইশারের নামাজের পর ঘুমানোর আগে 7 নম্বর যে আমলটির কথা আপনাদেরকে বলবো, সে আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজে কঠোর পরিশ্রমের ফলে হাতে ব্যথা অনুভব করতেন। তিনি একবার একজন খাদেমের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথাটি জানিয়ে আসেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের ঘরে আসেন এবং বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখাবো না যা খাদেম পাওয়ার চেয়ে উত্তম? ঘুমাতে যাওয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ো। এটি তোমাদের জন্য একজন খাদেমের চেয়ে উত্তম হবে। বলুন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বলেছিলেন, এই আমল শেখানোর পর থেকে তিনি কখনো তা ছেড়ে দেননি। প্রিয় ভাই বোনেরা, এই আমল যদি ঘুমানোর আগে করতে পারেন, সকল ক্লান্তি, সকল কষ্ট, দুঃখ আল্লাহ তাআলা দূর করে দিবেন। পরের দিন আবার নতুনভাবে আপনি আপনার কর্মস্থানে মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। এজন্য ঘুমানোর আগে নবীজির শিখানো এই আমলগুলো, এই জিকিরগুলো অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। ইশারের নামাজের পর আমরা ঘুমানোর আগে অবশ্যই আমলটি করব। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় শুতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবং যখন জেগে উঠতেন তখন সঙ্গে সঙ্গে তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই ঘুমানোর দোয়া এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া দুটি মুখস্থ করে নেবেন। এখানে ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, কারণ ঘুমের সময় আমাদের রূহ সামরিকভাবে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যা কোরআনে সূরা জুমাও উল্লেখ আছে। এই দোয়া পড়ার মাধ্যমে বান্দা স্বীকার করে যে তার জীবন মৃত্যু দুটোই সম্পূর্ণরূপে আল্লাহর নিয়ন্ত্রণে। জেগে ওঠার পর হুসাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা অনুযায়ী নবীজি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অবশ্যই দুইটি দোয়া ঘুমানোর আগে এবং ঘুমানোর পরে আমরা আমল করব, পড়ব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ 9 নম্বরে যে আমলটি করবেন, শয়তানের অনিষ্টা থেকে আশ্রয় চাওয়া। এ হাদিসের বর্ণনাকারী সাহাবী নাওফাল বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো স্থানে অবতরণ করে বা রাতে বিশ্রামে যায় এবং এই দোয়া পড়ে, তাহলে সেই স্থান ত্যাগ না করা পর্যন্ত কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হযরত খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে এ হাদিস শিখার পর বলেছিলেন, এরপর থেকে তার ছেলে যেখানেই ভ্রমণ করত এই দোয়া পড়ে যেত এবং কোনো কিছু তার বা কোনো কিছু ক্ষতি করতে পারত না। এই দোয়াটি ছোট হলো, এর অর্থ ফজিলত অত্যন্ত গভীর। বিশেষত রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি একজন মুমিনকে এক ধরনের আধ্যাত্মিক সুরক্ষা চাদরে ঢেকে দেয়। এই জন্য ঘুমানোর আগে আমরা এই দোয়াটি পাঠ করে ঘুমাবো। সকল ধরনের নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। আবারও বলতেছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি আমরা পাঠ করে তারপর ঘুমাবো। প্রিয় ভাই বোনেরা, এই 9টি আমল একসাথে সব রাতে করা প্রথমে আপনার জন্য কঠিন হতে পারে,
তাই আজ থেকে 2টি 3টি দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে বাকিগুলো যোগ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল সেটি যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। এজন্য নিয়মিত করার অভ্যাস করুন। অল্প আমল, গুনাহমুক্ত আমল আল্লাহকে রাজি খুশি করার জন্য সহি নিয়তে যথেষ্ট হবে কাল কিয়ামতের ময়দানে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে উপকারে আসে, আপনার উপকার হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন কোন আমলটি আপনি আজ থেকে শুরু করবেন। পরিবার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আরও এরকম সহি প্রমাণিত আমল আপনার কাছে আমরা পৌঁছে দিতে পারি। এবং এই কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটি রাত ঈশ্বরের নামাজের পরে আল্লাহর স্মরণে কিছুক্ষণ জিকির আজগার এই আমলগুলো করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সকলে নসিব করুন। সকলে বলি আমিন।